আমি ম্যাজিক মোমেন্টসের সাথে চিরসখা করছিলাম লাস্ট 1.5 বছর ধরে। তার আগেও আমি ওদের সাথে কাজ করেছি দুটো প্রজেক্টে, এবং ভোলে বাবার নতুন সিজন যেটা রাহুল করছিল, আমি রাহুলের শাশুড়ির চরিত্র করছিলাম, সুতরাং আমি সেটাও করছিলাম। কিন্তু যেদিন রাহুল চলে গেল, সেদিন এত রকমের পরস্পর বিরোধী মত, এবং তারপরের দিন যখন আমরা সবাই, আমার পরিবারের সবাই, আমার ছেলে, আমি, কৌশিক, সবাই যখন রাহুলের বাড়িতে গেলাম, ওর মা সহজ দেখা করে, আমি তো মনে হচ্ছে এরকম, এবং প্রত্যেকে দোষ চাপাচ্ছে রাহুলের মুখে যে রাহুল চলে গিয়েছিল, রাহুল কথা শোনেনি। মানে আমি প্রোডাকশন ম্যানেজারের কথা শুনলাম, তাকে আমি খুব ভালো করেছি, যে রাহুলই বলে চলে গেছিল। আমরা আর্টিস্টরা জানি না যে একটা ড্রোন শট বা একটা জিমি জিপের শটের জন্য কিন্তু ক্যামেরাম্যান নিতে পারে না, ড্রোনের জন্য আলাদা টেকনিশিয়ান চায়, জিমি জিপের জন্য আলাদা টেকনিশিয়ান চায়, এত পরস্পর। এবং চিত্রনাট্যে, মীরা গঙ্গোপাধ্যায় চিত্রনাট্যে একটা লাইন এদিক ওদিক করা যায় না। তো সেখানে যখন বলা হচ্ছে যে রাহুল নিজে চেয়ে নিজেই জলের ভেতর ঢুকে চলে গেল, আমার মনে হচ্ছিল যে মানুষ হিসেবে আমি আর কাজ করতে পারবো না, এবং শিল্পীরা খুব হয়তো আমার মনে হচ্ছিল আমি কাজ করতে পারবো না। এই মুহূর্তে কিন্তু আমার হাতে কোনো কাজ নেই।